হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তবে দুদিন আগেও বেশ শরীর খারাপ ছিল, সেটা তো তোমরা আগের ব্লগে দেখতেই পেয়েছো। যাই হোক, এই দেখো এদিকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছি, বাড়ির যা যা ছিল। আর এদিকে এখন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সাথে কড়াই আর গ্যাস ওভেনও। এখন কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারো। তার আগে চলো একে একে এই গ্যাস ওভেন কড়াই এগুলো কিভাবে নেব তারই একটা ব্যবস্থা করা যাক। আসলে ভেবেছি আমি তোমাদের দাদাভাই শ্রুতি সবাই যাচ্ছি, তাই ভাবলাম তোমাদের দাদাভাইকে সাইকেলে করে পাঠিয়ে দেবো এই গ্যাস ওভেনটা দিয়ে। তাই কিন্তু এ দেখো এইদিকে তোমাদের দাদাভাই সাইকেলে গ্যাস ওভেনটা ঠিকঠাকভাবে বেঁধে নিচ্ছে, আর আমি আর শ্রুতি যাবো টোটোতে। তাই কিন্তু শ্রুতি আর আমি টোটোতে যাওয়ার সময় কড়াইটাকে সাথে করে নিয়ে যাব। তাই আর কি, এই গ্যাস ওভেনের দায়িত্বটা তোমাদের দাদা ভাইয়ের উপরে, আর এই কড়াইটা দেখতে পাচ্ছো এই কড়াইয়ের দায়িত্বটা আমার উপরে। মানে এবারে বুঝতে পারছো, এই তো সামান্য দুটো জিনিস, তাও কিন্তু আমরা ভাগাভাগি করে দায়িত্ব পালন করি। আমাদের মধ্যে সব সময় এমনটাই হতে থাকে। যাই হোক, এই যে সাইকেলে কিন্তু ঠিকঠাকভাবে গ্যাস ওভেনটা তোমাদের দাদা ভাই বেঁধে নিয়েছে, আর আমরা এদিকে টোটোতে উঠে পড়েছি। আসলে এখন যাচ্ছি আমার বাবার বাড়িতে, ওখানে ছোট্ট একটা বালক সেবার আয়োজন করা হয়েছে। তাই কিন্তু সকাল সকালই বেরিয়ে পড়তে হলো, কেননা মা ওদিকে বারবার করেই ফোন করছে সকাল থেকে। তো ফাইনালি কিন্তু দেখো দেখতে দেখতে চলে এলাম বাবার বাড়িতে, আর এখানে আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। এসে দেখছি মা আর দিদি কিন্তু অলরেডি মানে কাজকর্ম শুরু করে দিয়েছে, যে সবজি বানানো হয়ে গেছে। দিদি তো সেই সকাল থেকে মনে হয় লেগে পড়েছে। টিপটা কোথায় লেগে আছে? এই পাশে টিপ লেগে আছে, এদিকে ঘোর। হ্যাঁ, কাজ করতে করতে কোনটা কোথায় আছে তাও ঠিকঠাক জানে না। যাই হোক, এই যে মা কাজ করছে এদিকে দেখো। তাদেরকে কি বাড়িতে বলে দাও একটু। বালক সেবা। হ্যাঁ, তো এই যে বালক সেবা, আর এই যে দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু নিয়ে চলে এসছে। এখানে রাখো, এখানে ওভেনটা নিয়ে চলে এসছে। আমরা টোটোতে করে আসলাম, তোমাদের দাদা ভাই কিন্তু একটা সাইকেলে করে নিয়ে আসলো। এই দেখো শ্রুতি এসে দাঁড়িয়ে আছে। চল, আর এই যে এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই দেখো মা রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়েছে, আর এই যে গ্যাস সিলিন্ডারটা শেষ মানে সেট করে দিচ্ছে, শেষ বলে ফেলেছি। যাই হোক, এই ভয়েসই দেবো, এই ভয়েসই দেবো। এই দেখো চলো, এই যে বাড়িতে খাওয়ার জন্য যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছে মা, আর এই দেখো আমি এসেই একদম লেগে পড়েছি কাজে। চলো, আর এই যেদিকে কিন্তু সব মানে সবজি টবজি কেটে ধুয়ে রেখে দিয়েছে। কি হলো? সাবধানে। আসলে নতুন ওভেন তো, এটা সেট করছে, আগে একবার ইউজ করা হয়নি। দেখো যে এদিকে সবকিছু মা জোগাড় জানতি করেছে। যে শ্রুতি কোথায়? আর এই যে এদিকে বাইরে চলে আসলাম, বিচ্ছিরি দেখাচ্ছে, তাই কি হয়েছে? এইটাই দেবো, তাই কি হয়েছে? এই দেখো আমার দিদি সেজে গুজে বেনারসি পরে আয় একদম। এই যে দেখো, তো বাইরে চলে আসলাম, যে এখন শ্রুতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভালো হয়নি তো। দেখো এই দেখো আমার একটা বোন কি বানাচ্ছে, এটা কি হচ্ছে রে? ফল ঢাকার ও বাহ, খুব সুন্দর হচ্ছে তো। এইগুলো যেন আমি কোনোভাবেই পারবো না, এই যে এই ক্রুশ কাটার কাজ আমার সম্ভব না। কোথায় গেল রে? খুব সুন্দর লাগছে, আর কালারটাও কিন্তু বেশ ভালো ফুটেছে না? যাই দিবি না কেন, সবুজ দিলেও ফুটবে, গোলাপি দিয়েছে তাও ফুটেছে। এই দেখো আমার ভাই খালি গায়ে এসেছে। তো কই শ্রুতি কোথায় গেল? মেয়েটার খুঁজে পাওয়া যাবে না। এই যে আমাদের বাড়ির পোষা বিড়াল, এই দেখো, এই দেখো কি করিস যে বিড়ালটা নিয়ে। হ্যালো গাইস কর। আর এই দেখো এদিকে কিন্তু আমার একটা মাসি চলে এসছে, এই দেখো। আর এই যে মা মানে মাসি আসার পরে মা কিন্তু আমাদের আর পাত্তা দিচ্ছে না, এখন কাজকর্ম হয়ে গেছে। যে মা বসে আছে, মাসি রান্না করছে, রান্নার দায়িত্ব আজকে পুরোপুরি মাসির ওপরে দিয়ে দিয়েছে। তার এখন আর মা আমাদের পাত্তা দিচ্ছে না, দুই বোনে গল্প করছে টুকটুক করে, আর রান্না করছে। আমাদের ভালো হয়েছে, একটু রেস্ট পেলাম। দেখো এই যে রান্না হচ্ছে, কি দিয়ে রান্না হচ্ছে, এখন ঢাকা দিয়ে দিয়েছে। তো এদিকে কিন্তু হচ্ছে নিরামিষ তরকারি বসিয়ে দিয়েছে। দেখো আমাদের মাসি কিন্তু ভীষণ ভালো রান্না করে। হ্যাঁ, দেখো
চলো ডাল নিরামিষ হবে। হ্যাঁ ভালো রান্না করে কিন্তু মাসি, সত্যি ভেবেছিল মা রান্না করবে, মাসি তাড়াতাড়ি এসেও একটা বিপদে পড়ে গেছে, এখন আর মা ছুটি পেয়ে গেছে। তো চলো দেখি ওদিকে সব কি করছে। হ্যাঁ দুজনে মিলেমিশে রান্না করো। ওদিকে তো তোমরা দেখতেই পেলে মা আর মাসি দুজনে মিলে কোমর বেঁধে লেগে পড়েছে রান্না বান্নার জন্য, আর আমরা কিন্তু এখানে বসে বসে একটু আড্ডাই আর কি মারছিলাম আর কি। কোনটা যে এই যে এটা বানাচ্ছিল, এই যে ফলের থালা ঢাকার জন্য, এই যে এই জিনিসটা কত সুন্দর না। দিদি তো পারবে না, তবু হাল ছাড়বে না। এই দেখো নিজে নিজে এবার ট্রাই করছে, পারবে তো নাই। তো চলো দেখি কত দূর কি হয়, ট্রাই করছে। হ্যাঁ, ওইভাবে কি আর হয়, হাতে ধরে নিজের যদি চেষ্টা না থাকে রে, ভয় করছে। চুলগুলো চোখের উপরে নেয়। না না ঠিক আছে, এত বড় কথা কইছ না রে। আমাদেরকে বয়সে কত ধরো। এই দেখো আমাদের বাড়ির বেড়াল দুটো দুঃখের সুখের গল্প করছে রে বেচারা শুয়ে শুয়ে। আর এই যে যদি দেখেছে বিড়াল কোথাও বসে বা শুয়ে আছে, যেখানেই থাকুক একদম উড়তে উড়তে চলে আসবে বিড়াল ঘাটার জন্য। এটা বিশাল বোধ। হ্যাঁ মার মার মার। এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন শুধুমাত্র এই ভাতটা হলেই হয়ে যাবে। তো মাসি সমস্ত রকমের রান্না বান্না করেছে, আর ভাতটা এখন মাই করছে, এই দেখো। আর আমি কিন্তু এখনো স্নান করিনি, বেলা 2টো বেজে গেছে। তো চলো এখন স্নান টান করি। আর মাসি কোথায় গেল, কলপারে? চলো দেখি মাসি কি করছে। এই দেখো মাসি কাজ করছে। আরে মাসি ভিডিও করে। তো এই যে মাসি কিন্তু রান্না বান্না করেছে, আবার এখন কিন্তু চলে এসেছে কলপারে। আমি আচ্ছা না না ভালো হয়েছে। চলো মাসি তুমি একটু আবার রেস্ট করো পাখার নিচে। তো চলো সবারই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।